প্রিয় দর্শক, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল জাগরণের আলোতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী। অনেক পুরুষই বুঝতে পারেন না একজন বিবাহিত মহিলা যখন তার জীবনে আসে তখন সে সত্যিই ভালোবাসা নিয়ে আসে নাকি শুধুই নিজের স্বার্থের জন্য একজন মানুষকে ব্যবহার করতে আসে। আপনি হয়তো ভাবছেন সে আপনাকে সত্যিই চায়, কিন্তু তার আচরণ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আজ আমরা যে 3টি লক্ষণ নিয়ে কথা বলবো, এগুলো বুঝে গেলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার জীবনে থাকা সেই বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসছে নাকি ব্যবহার করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জাগরণের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করার উদ্দেশ্যে নয়। 1. সে আপনার অনুভূতিকে ব্যবহার করে নিজের সুবিধা আদায় করে, কিন্তু আপনাকে কখনোই গুরুত্ব দেয় না। একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে তার আচরণে একটি জিনিস স্পষ্ট থাকবে, সে কখনোই আপনাকে ব্যবহার করবে না। কিন্তু যদি সে আপনাকে ভালোবাসার অভিনয় করে কেবল নিজের সুবিধা নেয়, তাহলে তার আচরণ পুরোপুরি ভিন্ন হবে। এই লক্ষণটি বোঝা খুবই প্রয়োজন, কারণ অনেক পুরুষ শুধু মিষ্টি কথায় ভেসে গিয়ে বুঝতেই পারে না যে তাকে ধীরে ধীরে ব্যবহার করা হচ্ছে। সম্পর্ক নামের অনুভূতির আড়ালে অনেক সময় এমন স্বার্থ লুকিয়ে থাকে যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। এখন দেখুন কিভাবে সেটা বুঝবেন। প্রথমত, সে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে চাইবে। যখনই আপনি তার প্রতি দুর্বলতা দেখাবেন, যেমন তার কথা শুনে খুশি হওয়া, তার মেসেজ পেয়ে উত্তেজিত হওয়া বা তার সমস্যায় উদ্বিগ্ন হওয়া, সে বুঝে যাবে যে আপনি তাকে গুরুত্ব দেন, আর এই গুরুত্বকে সে নিজের কাজে লাগাতে শুরু করবে। আপনি হয়তো ভাববেন, সে আমাকে এত কথা বলে, এত কিছু শেয়ার করে, নিশ্চয়ই আমাকে বিশ্বাস করে। কিন্তু বাস্তবে সে আপনাকে তার জীবনের সুবিধাজনক একজন মানুষ হিসেবে ব্যবহার করছে। সে জানে আপনি তাকে না বলতে পারবেন না, আপনি তাকে সাহায্য না করে থাকতে পারবেন না, আপনি তার জন্য সব কিছু করতে প্রস্তুত। আর এমন মানুষকে ব্যবহার করা খুব সহজ। দ্বিতীয়ত, সে তার জীবনের সব কষ্ট, সব দুঃখ, সব সমস্যা আপনাকে শোনাবে শুধুমাত্র আবেগিক সুবিধা পাওয়ার জন্য। সে চাইবে আপনি তাকে সান্ত্বনা দেন, বোঝেন, তাকে গুরুত্ব দেন। কিন্তু যখন আপনার কষ্টের কথা বলার সময় আসবে বা আপনি একটু মন খারাপ নিয়ে কথা বলতে চাইবেন, তখন সে থাকবে না। আপনি খেয়াল করলে দেখবেন, যখনই আপনার দরকার সে খুব ব্যস্ত, খুব চাপের মধ্যে, কল ধরতে পারে না, উত্তর দিতে পারে না। কিন্তু যখন তার দরকার, আপনিই তার প্রথম মানুষ। এই আচরণই প্রমাণ করে সে আপনাকে ভালোবাসে না, শুধু নিজের মানসিক চাপ কমাতে আপনাকে ব্যবহার করছে। তৃতীয়ত, সে শুধুই চায় আপনি তাকে বিশেষ অনুভব করান। সে চায় আপনি তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার চিন্তা এসবের প্রশংসা করেন। কিন্তু সে কখনোই আপনাকে সম্মান দিয়ে বিশেষ অনুভব করে না। সে আপনাকে ব্যবহার করে নিজের আত্মসম্মান বাড়ায়। আপনি প্রশংসা করলে সে খুশি হয়, কারণ আপনি তাকে চাইছেন। কিন্তু সে কি কখনো আপনাকে একই গুরুত্ব দেয়? ভালোবাসা হলে দিত, কিন্তু ব্যবহার হলে দেবে না। চতুর্থত, সে কোনো সমস্যায় পড়লেই আপনাকে মনে করবে। টাকা লাগুক, সাহায্য লাগুক, কোথাও যেতে হোক, কোনো ঝামেলা হোক, আপনিই তার প্রথম নম্বর। কিন্তু যখন আপনার কোনো প্রয়োজন হয়, সে নামেই থাকে, কাজে থাকে না। আপনি যদি একদিন তার থেকে কিছু প্রত্যাশা করেন, সে সাথেই সাথে দূরে সরে যাবে এবং বলবে, তুমি কেন এমন চাইছো? আমাদের সম্পর্ক তো এভাবে নয়। কারণ সম্পর্ক তো সত্যি নয়, শুধু স্বার্থ। পঞ্চমত, সে আপনাকে সব সময় আবেগ দিয়ে বেঁধে রাখতে চাইবে। একটু রাগ করলে বলবে, তুমি আমার কথা বোঝো না। আপনি দূরে যেতে চাইলে বলবে, তুমি থাকলে আমি ভালো থাকি। আপনি তার থেকে দূরত্ব চাইলে সে কাঁদবে, কষ্ট দেখাবে, আবার টেনে নেবে। তার লক্ষ্য আপনাকে ধরে রাখা, কিন্তু আপনাকে ভালোবাসার জন্য নয়, বরং নিজের সুবিধার জন্য একজন মানুষকে ধরে রাখতে। ষষ্ঠত, সে কখনোই আপনাকে ভবিষ্যৎ দেখাবে না। সে কখনো বলবে না, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার সাথে ভবিষ্যৎ ভাবছি, কারণ সে জানে সে ভবিষ্যৎ গড়বে না। তার পরিবার আছে, তার নিজের পৃথিবী আছে, তার নিজের স্বার্থ আছে। কিন্তু আপনাকে সে শুধু বর্তমানের সুবিধার জন্য দরকার, আর সেই বর্তমানের সুবিধা শেষ হলে আপনি তার জীবনে আর প্রয়োজনীয় থাকবেন না। সপ্তমত, আপনি যদি একটু দূরত্ব নেন, সে অভিমান করবে,
কিন্তু কারণ হবে না ভালোবাসা, কারণ হবে ভয়। ভয়ে যে আপনি যদি তার কাছ থেকে দূরে যান তাহলে তার সেই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। সে কাঁদবে, আপনাকে বোঝাবে, বলবে তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু ভালোবাসার কারণে নয়, বরং নিয়ন্ত্রণ হারানোর ভয়। অষ্টমত, সে সব সময় সম্পর্ককে গোপন রাখতে চাইবে। সে কখনোই চাইবে না আপনি তার জীবনে প্রকাশ্য হয়ে যান, কারণ সে জানে সে আপনাকে ভালোবাসে না। আপনাকে আড়ালে রেখে সে নিরাপদ থাকে। আপনি থাকলে সে সুবিধা পায়, আর সম্পর্ক প্রকাশ পেলে সে বিপদে পড়ে। তাই সে কখনোই গোপন দেওয়াল ভাঙতে দেবে না। নবমত, এমন মহিলা আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিতে দেয়, কিন্তু আপনাকে কখনোই তার জীবনের অংশ করে না। আপনি তার জন্য দৌড়াবেন, সময় দেবেন, কষ্ট করবেন, কিন্তু সে আপনার কোনো দায়িত্ব নেবে না। কারণ ভালোবাসা দিলে দায়িত্ব নিতে হয়, আর ব্যবহার করলে কেবল সুবিধা নিতে হয়। দশমত, আপনি খেয়াল করলে দেখবেন সে শুধুই আপনার সময়, অর্থ, যত্ন এবং আবেগ ব্যবহার করে। আপনার মানবিকতা, আপনার ভালোবাসা, আপনার সরলতা, এসবকে সে তার জীবনের সুবিধাজনক অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর আপনি ভেবে থাকেন যে সে আমাকে বোঝে, কিন্তু বাস্তবে আপনি শুধু তার জীবনের একটি টুকরো সুবিধা। এই লক্ষণগুলো একের পর এক দেখলে বুঝে নেবেন সে ভালোবাসে না, ব্যবহার করে। এবং এটাই বাস্তবতা, যে মানুষ আপনাকে ভালোবাসে সে কখনোই আপনার অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। 2, সে শুধু নিজের সুবিধার সময় আপনাকে মনে করে, কিন্তু আপনার সুখ দুঃখে কখনো পাশে থাকে না। একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে ভালোবাসে, তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে সে শুধু নিজের প্রয়োজনের সময় নয়, আপনার প্রতিটি পরিস্থিতিতেও পাশে থাকার চেষ্টা করবে। কিন্তু যদি সে আপনাকে ব্যবহার করে, তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি তার জীবনে আছেন আর কখন নেই। সে আপনাকে কখন মনে করবে? শুধু তখনই যখন তার দরকার পড়বে। আর আপনাকে কখন ভুলে যাবে? যখন আপনার দরকার হবে। এই আচরণই স্পষ্ট প্রমাণ করে যে আপনার আবেগ তার কাছে মূল্যবান নয়, কিন্তু তার স্বার্থ আপনার উপর নির্ভর করছে। প্রথমেই দেখবেন যখন তার মন খারাপ থাকে, যখন তার জীবনে ঝামেলা চলে, যখন স্বামীর সঙ্গে সমস্যা, পরিবারে ঝগড়া, মানসিক চাপ, হতাশা, এসব সময় সে আপনাকেই খুঁজবে। আপনিই তার প্রথম ভরসা। সে আপনার কাছে এসে কাঁদবে, অভিযোগ করবে, বোঝাবে যে তুমি না থাকলে আমি কার কাছে যাব। এটা শুনে আপনি ভাবেন সে আপনাকে খুব বিশ্বাস করে, আপনার উপর মানসিকভাবে নির্ভর করে। কিন্তু এখানেই বিভ্রান্তি, কারণ আপনার মন খারাপ থাকলে বা আপনি কষ্টে থাকলে সে কি আপনার পাশে থাকে? না। আপনি মেসেজ দিলে সে ব্যস্ত, আপনি কল দিলে সে ধরতে পারে না, আপনার কষ্টের কথা শুনতে তার সময় হয় না। মানে হলো তার কষ্টে আপনি দরকার, কিন্তু আপনার কষ্টে আপনি অপ্রয়োজনীয়। আরেকটা বড় লক্ষণ হলো সে সব সমস্যার সমাধান আপনাকে দিয়ে নিতে চায়। সে চাইবে আপনি তার জন্য চিন্তা করবেন, আপনি সমাধান দেবেন, আপনি তার ঝামেলার বোঝা কাঁধে তুলে নেবেন। সে বলবে তুমি না থাকলে আমি কি করতাম। কিন্তু আপনি যদি একদিনও তার জন্য কিছু করতে না পারেন, সে সঙ্গে সঙ্গে বদলে যাবে। কারণ সে আপনাকে ভালোবাসে না, সে আপনার উপর তার বোঝা চাপিয়ে ব্যবহার করছে। ভালোবাসলে পারস্পরিক হতো, ব্যবহার করলে একতরফা হয়। আরও একটি বিষয় লক্ষ্য করবেন, সে সবচেয়ে বেশি যোগাযোগ করবে তখনই যখন তার সময় আছে এবং তার মুড ভালো নেই। সে হয়তো সারাদিন আপনার সাথে কথা বলল, তার মন হালকা করল, আপনাকে বলল তুমি আমার জন্য অনেক কিছু, আর আপনি ভাবলেন আজ সম্পর্কটা আরও শক্ত হলো। কিন্তু পরের দিন দেখলেন সে নেই, আপনাকে ভুলে গেল, আপনার মেসেজ পড়ে উত্তর দিচ্ছে না, কারণ তার দরকার ছিল আপনার আবেগিক সাপোর্ট, যেটা সে পেয়ে গেছে। কিন্তু আপনার যা দরকার ছিল সেটা তার কাছে গুরুত্বহীন। যখন আপনি তাকে সত্যিকারের সম্পর্কের কথা বলবেন বা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, সে সোজা বলবে এভাবে ভাবো না, এটা শুধু মানসিক সাপোর্ট, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কিছু বিষয়ের সীমা আছে। তার এই সীমা শুধু আপনার জন্য, তার সুবিধার ক্ষেত্রে কোনো সীমা নেই। যখন সে সমস্যায় আপনার সময় তার, যখন আপনি সমস্যায় আপনার সময়ও আপনারই। আরেকটা জিনিস খেয়াল করবেন, সে কখনই আপনার সাফল্যের সময় আপনাকে মনে করবে না। আপনি ভালো থাকলে, আনন্দে থাকলে, জীবনে কিছু অর্জন করলে তখন তার আগ্রহ কমে যায়। কেন? কারণ আপনাকে তখন সে ব্যবহার করতে পারে না, আপনি তখন শক্তিশালী। আর সে শক্তিশালী মানুষ চায় না, সে চায় দুর্বল মানুষ, যাতে তাকে ব্যবহার করতে সুবিধা হয়। কিন্তু যখন আপনি দুর্বল, তখন আপনিই তার সেরা বন্ধু, সেরা শ্রোতা, সেরা সহায়। মানে তার জীবনে আপনার অস্তিত্ব নির্ভর করছে আপনি তাকে কত সুবিধা দিতে পারছেন তার ওপর।
আরও একটি স্পষ্ট প্রমাণ হলো সে সব কিছুকে এমন দাবে সাজায় যেন আপনি ভাবেন আমি না থাকলে সে ভেঙে পড়বে। এটা তার কৌশল। সে চায় আপনি মনে করেন আপনি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে তাকে ছাড়তে পারবেন না। সে আপনাকে সহজে ব্যবহার করে যেতে পারবে। সে আপনার মনের ভেতরে অপরাধ বোধ ঢুকিয়ে দেয়, যেন আপনি মনে করেন তাকে ছাড়লে আপনি অন্যায় করবেন। অথচ সত্যি হলো সে আপনার কষ্ট, আপনার চাপ, আপনার দুঃখ কোনো কিছু অনুভব করে না। এমন একজন মহিলা কখনই আপনার জন্য ত্যাগ করবে না। আপনি তার জন্য সারা দিন কাজ করছেন, সময় দিচ্ছেন, আবেগ দিচ্ছেন, নিজের জীবন এদিক ওদিক করছেন, কিন্তু সে আপনার জন্য একটা সহজ সিদ্ধান্তও নেবে না। ভালোবাসা ত্যাগ চায়, ব্যবহার সুবিধা চায়। আর সে যেহেতু ব্যবহার করছে, তাই আপনার জন্য কোনো ত্যাগ তার নেই। আপনার জীবনে কিছু হলে, ধরা যাক আপনার কোনো ক্ষতি হলো, অর্থের সমস্যা হলো, সম্পর্কের ঝামেলা হলো, সে দূর থেকে দেখবে কিন্তু কাছে আসবে না। কেন? কারণ আপনি তখন সুবিধা দিতে পারবেন না। আপনি দুর্বল হয়ে পড়েছেন। যে মানুষকে ব্যবহার করা যায়, যখন সে মানসিকভাবে ভেঙে যাবে তখন আর ব্যবহার করা যায় না। তাই সে আপনাকে এড়িয়ে যাবে যতক্ষণ না আপনি আবার শক্তিশালী হয়ে তার সুবিধার জন্য প্রস্তুত হন। আরেকটা গুরুতর লক্ষণ হলো, আপনি যদি কখনো তাকে বলেন আপনি ব্যস্ত, আপনি সাহায্য করতে পারবেন না, আপনি সময় দিতে পারবেন না, সে সঙ্গে সঙ্গে বদলে যাবে, অভিমান করবে, রেগে যাবে, আপনাকে বলবে তুমি বদলে গেছো, তুমি আমাকে গুরুত্ব দাও না। মানে আপনি তার সুবিধা পূরণ না করলে আপনি খারাপ। আর এটাই প্রমাণ সে আপনাকে নয়, আপনার উপকার পাওয়ার সুযোগকে ভালোবাসে। সব শেষে তার সব কথার ভেতরে লুকিয়ে থাকে আমি চাই, আমি চাই, আমি চাই। কিন্তু সে কখনোই বলে না তুমি চাইলে আমি তোমার পাশে আছি। ৩. সে আপনার সাথে ভবিষ্যতের কথা এড়িয়ে যায়, কারণ তার লক্ষ্য সম্পর্ক নয়, আপনার সরলতা ব্যবহার করা। একজন বিবাহিত মহিলা যদি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তাহলে কমপক্ষে কিছুটা ভবিষ্যতের দিক নিয়ে ভাববে, যদিও সম্পর্কটা জটিল। কিন্তু যখন মহিলা আপনাকে কেবল ব্যবহার করার জন্যই সম্পর্ক রাখে, তখন সে কখনোই ভবিষ্যৎ নিয়ে কথা বলবে না। বরং আপনি ভবিষ্যতের বিষয়ে কথা তুললেই সে বিষয় এড়িয়ে যাবে। কেন? কারণ তার উদ্দেশ্য পরিষ্কার, আপনার সময়, আপনার আবেগ, আপনার যত্ন ব্যবহার করা, কিন্তু আপনাকে জীবনে স্থান দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। প্রথমেই দেখবেন আপনি যখন সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেখাতে শুরু করবেন, সে তখনই ভয় পাবে। সে বলবে এভাবে ভেবো না, আমাদের সম্পর্কটা এমন নয়, আমার পরিবার আছে। যে কথাগুলো আপনাকে দূরে রাখার জন্য বলা হয়, তার এই কথার আড়ালে লুকিয়ে থাকে সত্য। সে আপনাকে কোনো ভবিষ্যতের অংশ ভাবে না। আপনি তার জীবনের কেবল একটি মানসিক আরাম, একটি সুবিধা, একটি বিনোদন, একটি একলা সময়ের সঙ্গী। কিন্তু জীবনের সত্যিকার স্থান সে কখনোই দেবে না। তার আরেকটা আচরণ খুবই লক্ষণীয়। আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের সম্পর্কটা কোথায় যাবে, তুমি কি মনে করো একদিন আমরা কিছু হতে পারি, তোমার অনুভূতি কি সত্যি, সে সঙ্গে সঙ্গে বিষয় পাল্টে দেবে। কখনো বলবে এভাবে ভেবো না, সব জটিল হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিছু কিছু বিষয় সম্ভব না, আমরা যেমন আছি ভালো আছি। কিন্তু আপনি যদি একটু গভীরে খেয়াল করেন, দেখবেন এই কথাগুলো ভালোবাসার কারণে নয়, বরং দায়িত্ব এড়ানোর জন্য। সে জানে যদি সে আপনাকে ভবিষ্যতের আশা দেয়, তাহলে একদিন তাকে দায়িত্ব নিতে হবে। আর সে দায়িত্বের মানুষ নয়, সে শুধু সুবিধার মানুষ। আর একটা বড় লক্ষণ হলো সে সম্পর্ককে কঠোরভাবে গোপন রাখতে চায়। সে কখনোই রিস্ক নেবে না যে আপনি তার জীবনে অন্য কারো মতো গুরুত্ব পেয়ে যান, কারণ আপনি গুরুত্ব পেলে তার ব্যবহার করার ক্ষমতা কমে যাবে। তাই সে সম্পর্ককে খোলামেলা হতে দেয় না, বাস্তব জীবনে আপনাকে জায়গা দেয় না, আপনাকে তার পৃথিবী থেকে দূরে রাখে। আপনি যত দূরে থাকবেন তার সুবিধা তত বেশি। সে যখন বোঝে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন, তখন সে একটা নিয়ন্ত্রণমূলক মানসিক খেলা শুরু করে। সে আপনাকে বলবে আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু কখনো বলবে না আমি তোমাকে চাই। সে বলবে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু সত্যি এটা আবেগের নিয়ন্ত্রণ, ভালোবাসা নয়। সে বলবে আমাদের সম্পর্কটা সুন্দর, কিন্তু কখনো বলবে না আমাদের সম্পর্কটা এগোতে পারে। তার আচরণ দেখে আপনি মনে করবেন সে আপনাকে চায়, কিন্তু বাস্তবে সে আপনাকে ধরে রাখে, কারণ আপনি তাকে গুরুত্ব দেন। আপনার গুরুত্ব তাকে শক্তি দেয়, আপনার ভালোবাসা তাকে নিরাপত্তা দেয়, আপনার সরলতা তাকে সুবিধা দেয়। তাই সে আপনাকে হারাতে চায় না, কিন্তু আপনাকে পেতেও চায় না। আপনি যদি কাছে যান সে দূরে যাবে, আপনি যদি দূরে যান সে আবার কাছে আসবে। কেন? কারণ তাকে আপনার ভালোবাসা দরকার, কিন্তু আপনাকে তাকে জীবনে নেয়ার সাহস নেই।